জোড়া ফুলের প্রার্থী হতে চান? বায়োডেটা জমা দিন ড্রপ বক্সে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন কার্যত দোরগোড়ায় করা নাড়ছে। ভোটার তালিকা নিবিড় সংশোধনী বা এসআইআর প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। আগামী 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হবে বলেই এখনো পর্যন্ত ঠিক রয়েছে। সেক্ষেত্রে 2 অথবা 23 মার্চ ভোট ঘোষণা হতে পারে বলেই জানা যাচ্ছে। ফলে শাসক ও বিরোধী দলগুলিতে নির্বাচনের প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। ভোট প্রচার শুরু করার আগে যেটা প্রয়োজন সেটা হলো প্রার্থী তালিকা চূড়ান্ত করা। জানা যাচ্ছে প্রার্থীদের নাম নিয়ে ইতিমধ্যেই আলাপ আলোচনা শুরু হয়েছে তৃণমূল বিজেপির অভ্যন্তরে। তবে প্রার্থী বাছাইয়ের জন্য শাসক দল তৃণমূল এবারও এক অভিনব উপায় নিল। নতুন মুখের খোঁজে শাসক দলের মুখ্য রাজনৈতিক কার্যালয় তৃণমূল ভবনে বসল বায়োডেটা বক্স। আসন্ন বিধানসভা নির্বাচনে লড়তে আগ্রহী প্রার্থীরা নিজেদের বায়োডেটা জমা দিতে পারবেন ওই বক্সে। জানা যাচ্ছে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই ড্রপ বক্স তৃণমূল ভবনে বসানো হয়েছে, যাতে আবেদনকারীদের মধ্যে থেকে কাউকে প্রার্থী হিসাবে বেছে নেওয়া যায়। সূত্রের খবর, বসানোর 2-1 দিনের মধ্যেই ওই ড্রপ বক্স উপচে পড়ছে। ইতিমধ্যেই কয়েকশো মানুষ ওই ড্রপ বক্সে তাদের বায়োডেটা জমা দিয়েছেন। কিন্তু প্রশ্ন উঠছে, এখান থেকে বাছাই করে আদৌ কাউকে প্রার্থী করা হবে নাকি এটাও একটা ভাওতা? যেটা জানা যাচ্ছে, আবেদনকারীদের মধ্যে রয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ, চিকিৎসক থেকে সমাজসেবী, আবার প্রাক্তন বিধায়ক এবং মন্ত্রীও তাদের বায়োডেটা জমা করেছেন তৃণমূল ভবনের ড্রপ বক্সে। উল্লেখ্য, এর আগে 21শে বিধানসভা নির্বাচন এবং 24শে লোকসভা নির্বাচনেও এরকম ড্রপ বক্স বসিয়েছিল তৃণমূল কংগ্রেস। সেখানেও কয়েকশো মানুষ তৃণমূলের প্রার্থী হতে চেয়ে নিজেদের বায়োডেটা জমা করেছিলেন। কিন্তু তাদের মধ্যে কেউ প্রার্থী হয়েছেন, আবার তাদের মধ্যে কাউকে বেছে নেওয়া হয়েছিল বলেও আজও জানা যায়নি। ফলে ড্রপ বক্স বা বায়োডেটা আসলে একটা নির্বাচনী চমক ছাড়া আর কিছুই নয় বলে মনে করছে ওয়াকিবহল মহল। তৃণমূল ভবনে বায়োডেটা বক্স বসানো হয়েছে সোমবার। তা থাকবে আগামী 2 মার্চ পর্যন্ত, অর্থাৎ ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার আগে পর্যন্ত। কিন্তু তৃণমূল সূত্রে খবর, দলের অভ্যন্তরে প্রার্থী তালিকা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়ে গিয়েছে। তাদের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাক অনেক আগেই বিধানসভা ধরে ধরে কয়েকজন করে নামের তালিকা জমা দিয়ে দিয়েছে। কেন তাদের প্রার্থী করা হবে, কেন বাকিদের করা হবে না, সবই আইপ্যাক রিপোর্ট আকারে জমা দিয়েছে কালীঘাট ও কামাক স্ট্রিটের অফিসে। পাশাপাশি তৃণমূলের কয়েকটি সাংগঠনিক জেলায় নির্বাচনী কোর কমিটি তৈরি করেছে শীর্ষ নেতারা। তাদেরও বিধানসভা অনুযায়ী প্রার্থীদের নামের একটি তালিকা তৈরি করতে বলা হয়েছে। জানা যাচ্ছে সেই তালিকাও জমা পড়েছে। এবার প্রতিবারের মতোই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এটাও জানা যাচ্ছে, এবার অভিষেকের মতামতই গুরুত্ব পেতে পারে তৃণমূলে। ফলে ড্রপ বক্স নিয়ে মাতামাতি হলেও আদতে তা কোনো কাজে আসবে কিনা সেটা নিয়েও সৃষ্টি হয়েছে ধোঁয়াশা। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।